আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে একটা দর্শনের ব্যাপারে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো পাসার বরবারির ঘটনাটা, আমানুল্লাহ সাগর ভাইয়ের ব্যাপারটা ভাইরাল হয়েছে। তো আসলে প্রকৃত দোষীকে এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু সমালোচনা ঠিকই আমরা করতেছি। আমাদের একটা চরিত্র যে আমরা সঠিক তথ্য না পেয়েও সমালোচনা করতে পছন্দ করি। তো আমানুল্লাহ সাগর ভাই যদিও এটার সাথে জড়িত থাকে, আমরা 100% শিওর না যে উনি এই কাজটা করেছে, অন্য জায়গায় হতে পারে, কিন্তু উনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে সমালোচনা করতেছেন, এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি একটা, যে ওনাকে কেন্দ্র করে সমস্ত উলামায়ে কেরামকে, সমস্ত হুজুরদেরকে নিয়ে আপনারা কটূক্তি করতেছেন। এটা বিরাট খারাপ অভ্যাস এবং এটা কুলাঙ্গারের কাজ। এই কাজ আসলে কেউ করবেন না। সমস্ত উলামায়ে কেরামকে দোষ দিবেন না। একজন অন্যায় করতেই পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তার ব্যক্তিগত সমস্যা, এটা তো অন্য কেউ একজনে অন্যায় করবে, এটা কি অন্য জনের গায়ে আপনারা দিবেন নাকি? এটা প্রশ্নই আসে না। সমস্ত উলামায়ে কেরামকে নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, হুজুরদেরকে নিয়ে এভাবে সমালোচনা করবেন না। সমস্ত হুজুর এটার সাথে জড়িত না। তো আমি বলতে চাই এটাই, যে আসলে প্রকৃত দোষীকে এটা যাচাই করে এবং ডিএনএ টেস্ট করে এটার বিচার করা হোক, কে প্রকৃত দোষী। যদি আমানুল্লাহ সাগর ভাই দোষী হয়, তাহলে প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করুক, এটা আমাদের কোনো আপত্তি নাই, যদি প্রকৃত দোষী হয়ে থাকে। আর যদি প্রকৃত দোষী না হয়ে থাকে, আপনারা শুধু শুধু সমালোচনা করবেন না এবং এটার মধ্যে সমস্ত উলামায়ে কেরামকে জড়াবেন না। এটা তার ব্যক্তিগত চরিত্রের সমস্যা যদি থাকে। আর প্রকৃত দোষীকে এটা আপনারা খুঁজে বের করেন, পরে সমালোচনা করেন।